ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 1 থেকে পৃষ্ঠা নম্বর 6 পর্যন্ত অঙ্কগুলো খুবই সহজভাবে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, সহজেই বুঝতে পারবে। দেখো পৃষ্ঠা নম্বর 1-এ কী করতে বলা হয়েছে। বলা হয়েছে আগের পড়া মনে করি, এসো রঙিন বল নিয়ে খেলি। আজ আমরা ঠিক করেছি রঙিন একই মাপের বল ও 4টি সমান দৈর্ঘ্যের কাঠির সাহায্যে সংখ্যা তৈরি করব ও মজার খেলা খেলব। এখানে দেখো 9টা বল, 9টা লাল বল, 9টা হলুদ বল, 9টা সবুজ বল ও 9টা নীল বল নিলাম। কাঠি চারটের প্রত্যেকটাতে 9টার বেশি বল রাখা যায় না। ঠিক আছে, এবার দেখো কাঠিগুলোকে এইভাবে সাজালাম। এককের ঘরে একক কাঠি, দেখো এককের ঘরে একক কাঠি, দশকের ঘরে দশক কাঠি, দেখো দশকের ঘরে দশক কাঠি, শতকের ঘরে শতক কাঠি, দেখো শতকের ঘরে শতক কাঠি ও হাজারের ঘরে হাজার কাঠি রাখলাম, দেখো হাজারের ঘরে হাজার কাঠি রাখলাম। দেখো এই পৃষ্ঠাটা এইভাবে রঙিন করা হয়েছে, তোমরা দেখে খেয়াল রাখবে না পঞ্চম শ্রেণীর কোনো একটা ছাত্র এইভাবে করে দিয়েছে। ঠিক আছে, দেখো তোমরা এদিকে মনোযোগ দাও। এককের স্থানীয় মান 1, ঠিক আছে। অতএব এককের ঘরে একটা লাল বলের মান 1। এখানে দেখো এককের ঘরে কিন্তু একটা লাল বল দেওয়া হয়েছে, এর মান হচ্ছে 1। এবার দেখো পৃষ্ঠা নম্বর 2, এককের কাঠিতে 2টি লাল বলের মান হবে 2 1 2, মানে 2টি। দেখো 9টা লাল বল সমান 9 হবে, তো এককের ঘরে 9টি বল দিতে হবে, 9টি বল এখানে কিন্তু দেওয়া হয়েছে। আবার দেখো এখানে 10টা লাল বল, মানে 10 সমান একটা হলুদ বল নিলাম, 10টা লাল বল সমান একটা হলুদ বল। তো দেখো এই হলুদ বলটা কিন্তু 10-এর ঘরে সাজানো হয়েছে, কারণ দেখো একটা কাঠিতে 9টার বেশি বল রাখা যায় না। বুঝতে পারলে, 9টার বল কিন্তু বেশি রাখা যাবে না। যেমন তোমরা যদি যোগ করতে যাও, যদি 10 হয়ে যায়, 10-এর শূন্য কিন্তু এখানে বসে যায়, একটা কিন্তু দিয়ে চলে আসে, সেইভাবে কিন্তু। এবার দেখো দশক কাঠিতে একটা হলুদ বলের মান 10, ঠিক আছে। এই হলুদ বলের মান কিন্তু 10 হচ্ছে। দশক কাঠিতে 4টে হলুদ বলের মান, দেখো 4টে যদি হলুদ বল 4টে যদি থাকে, 4টে যদি থাকে 4টে বল দশক কাঠিতে, তো এর মান হবে 4 10 40। এবার দেখো এইভাবে 10টা হলুদ বল, 10টা হলুদ বল সমান হচ্ছে 100, ঠিক আছে। সমান একটা সবুজ বল নিলাম, একটা সবুজ বল। এখানে যদি 10টা হলুদ বল হয়ে যায়, তো 10 শূন্য মানে ফাঁকায় থেকে যাচ্ছে, আর একটা কিন্তু চলে আসছে, মানে একটা সবুজ বল হচ্ছে। এবার দেখো শতক কাঠিতে 2টো সবুজ বলের মান 2টো, মানে এখানে ধরো 2 লিখে দিলাম আমি, আর এখানে কিন্তু 100 বসাতে হবে, আর এর মান হচ্ছে 200। আবার 10টা সবুজ বল সমান হচ্ছে 1000, সমান একটা নীল বল নিলাম। ধরো শতকের ঘরে ধরো এখানে হলো 10 হলো, ঠিক আছে। তো 10 যদি হয় 10-এর শূন্য থাকছে, আর একটা কিন্তু এখানে চলে আসছে, তো কি হলো যে একটা কিন্তু নীল বল। হাজার কাঠিতে 3টে নীল বলের মান, এখানে ধরো আমি 3 বসিয়ে দিলাম, আর এখানে হবে 1000, ঠিক আছে। 1000 এখানে হলো, আর সমান হচ্ছে 3000। এবার দেখো এখানে বলা হয়েছে বল দেখে সংখ্যা লিখি। এখানে দেখো শতকের ঘরে 2টি বল আছে, মানে স্থানীয় মানে এটাকে বিশ্লেষণ করতে হবে। শতকের ঘরে 2টি সবুজ বল আছে, 2 গুণিত, দেখো এটা শতকের ঘর, সেজন্য 100 দিয়ে গুণ করতে হয়েছে, একক দশক শতক 100 দিয়ে গুণ করতে হয়েছে। দশককে 10 দিয়ে গুণ করতে হবে, দশকের ঘরে 1টি বল ছিল, তো 1-এর সাথে 10 গুণ করতে হয়েছে। এককের ঘরে কত 60টি বল আছে, তো 7কে 1 দিয়ে গুণ করতে হয়েছে। এবার দেখো এখানে আমি এটা পূরণ করে দেখাচ্ছি। এখানে হাজারের ঘরে দেখো 3টি বল আছে, তো এখানে আমি লিখব 3, আর হাজার সমান হচ্ছে একক দশক শতক হাজার, মানে 1000 দিয়ে গুণ করতে হবে,
এখানে আমি 1000 লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখো এই সদয় ঘরে কোনো বল নেই, তো তোমরা কি করতে পারো, এখানে শূন্য বসিয়ে দিবে। ঠিক আছে, এখানে শূন্য বসিয়ে দিলাম, আর শূন্যর সাথে কিন্তু দেখো 100 গুণ করতে হবে। শতক সমান হচ্ছে 100, একক দশক শতক, 100 গুণ করতে হবে। এবার দেখো যে দশকের ঘরে 3টি বল আছে, তো এখানে 3 লিখব, আর দশক মানে হচ্ছে 10, 10 দিয়ে এটাকে গুণ করতে হবে। এবার দেখো একক ঘরে 2টি বল আছে, 2 লিখব, আর একক ঘর মানে হচ্ছে 1, 1 দিয়ে গুণ করতে হবে। এবার দেখো এটি গুণ করে কি পাবো। প্রথমে দেখো আমরা সমাধান করে নিচ্ছি। 3কে 1000 দিয়ে গুণ করলে কত হচ্ছে, দেখো 3কে 1000 দিয়ে গুণ করলে হচ্ছে 3000, 3000 হচ্ছে, যোগ 0কে 100 দিয়ে গুণ করলে 0 হচ্ছে, যোগ 3কে 10 দিয়ে গুণ করলে হচ্ছে 30, যোগ 2কে 1 দিয়ে গুণ করলে হচ্ছে 2 1 2। ঠিক আছে, সমান দেখো এটি যোগ করে হয়ে যাচ্ছে 3032। বুঝতে পারলে? এবার দেখো পৃষ্ঠ নম্বর 3। দেখো পৃষ্ঠ নম্বর 3-এ বলা হয়েছে সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই। দেখো এখানে 24 আছে, একের ঘরে দেখো 4 আছে। ধরো এখানে আমি 4টি বল তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, ধরো এখানে 4টি বল তৈরি করছি, 1 2 3 4, 4টি ধরো আমি নীল বল দিয়ে দিলাম। এবার দেখো দশকের ঘরে আছে 2, মানে এখানে আমি 2টি বল দেবো। ধরো লাল বল দিয়ে দিচ্ছি 2টি, 1টি 2টি। এবার দেখো এখানে আছে 59, তো একক ঘরে আছে 9, তো 9টি বল এখানে আমি দিয়ে দেবো একক ঘরে, 1 2 3 4 5 6 7 8 9। এবার দেখো দশকের ঘরে আছে 5, তো দশকে আমি দিয়ে দেবো 5টি বল। এটা আমি লাল বল দিয়ে দিচ্ছি, 1 2 3 4 5, এখানে আমি 5টি বল দিয়ে দিলাম। এবার দেখো এখানে আছে 98, একের ঘরে আছে 8, তো 8টি বল আমি দিয়ে দেবো নীল বল। দেখো 1 2 3 4 5 6 7 8, 8টি বল দিয়ে দিলাম। এবার দেখো এই দশকের ঘরে আছে 9, তো 9টি বল আমি এখানে দিয়ে দেবো লাল বল, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, এবার দেখো এখানে বলা হয়েছে কারণ 10টা হলুদ বল, 1টা সবুজ বল। ঠিক আছে, এখানে কিন্তু রং করে দেওয়া হয়েছে সবুজ বল। ঠিক আছে, এবার দেখো এটা এখানে আছে 108, তো দেখো এখানে একই ঘরে আছে 8, তো 8টি বল এখানে আমি দিয়ে দেবো। দেখো নীল বল দিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8, 8টি বল এখানে দিয়ে দিলাম। আর দেখো এখানে 10এর ঘরে 0 আছে, তো কোনো বল দিতে হবে 10এর ঘরে, 10এর কাঠিতে,
আর একই ঘরে আছে, এই শতকের ঘরে আছে 1, তো এখানে কিন্তু 1টি বল দিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে কালো রঙের বল দিয়ে দিচ্ছি। আমার কাছে সবুজ কালি নেই, সেই জন্য দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে 1টি বল, কালো বল। ঠিক আছে, এবার দেখো এটা আছে 554, তো 4টা হচ্ছে, মানে 4টি বল হচ্ছে একই ঘরে, এখানে আমি 4 দিয়ে দিচ্ছি। 1 2 3 4। ঠিক আছে, এবার দেখো 5 হচ্ছে তোমার দশকের ঘরে, 10টি বল হবে, তো এখানে আমি লাল রঙের বল দিয়ে দিচ্ছি 5টি। 1 2 3 4 আর 5। ঠিক আছে, এবার দেখো শতকের ঘরে আছে 5, মানে 5টি বল দিতে হবে আমাকে শতকের ঘরে। ধরো আমি কালো রঙের বল দিয়ে দিচ্ছি 5টি। 1 2 3 4 5। তোমরা কিন্তু এক কালারের সবটা বল করতে পারো, এমনি বোঝা যাবে যে 4টা বল হচ্ছে এক ঘরে, মানে 4। 5 হচ্ছে 10-এর ঘরে, মানে 5টি বল হচ্ছে 5। ঠিক আছে, মানগুলো বোঝা যাবে। এবার দেখো পৃষ্ঠ নম্বর 4। পৃষ্ঠ নম্বর 4-এ বলা হয়েছে নিচে বল এঁকে রং দিই। সেমভাবে করতে হবে। দেখো এখানে একই ঘরে 9 আছে, 9টি বল দিতে হবে। ধরো এখানে 9টি বল দিয়ে দিচ্ছি আমি। 1 2 3 4 5 6 7 8 9। 9টি বল এখানে দিয়ে দিলাম। আবার দেখো 9 আছে, 9টি বল এখানে আমি দিয়ে দেবো। ধরো লাল রঙের বল। 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, এবার দেখো শতকের ঘর আছে 9, তো আমাকে এই শতকের ঘরে 9টি বল দিতে হবে। ধরো 1 2 3 4 5 6 7 8 9। 9টি বল দিয়ে দিলাম। এবার এখানে দেখো 1000 আছে, 1000-এ দেখো কারণ 10টা সবুজ বল সমান 1টা নীল বল। ঠিক আছে, নীল বল দিতে হবে। তো দেখো এখানে এখানে 0 আছে, একই ঘরে 0 হবে, মানে 0 কোনো বলই হবে না। এখানে 0 আছে, 10-এর ঘরে কোনো বলই হবে না। আর 100-এর ঘরে 0 আছে, 100-এর ঘরে কোনো বলই হবে না। আর 1000-এর ঘরে কিন্তু 1টি বল হবে। ধরো এখানে আমি 1টি বল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে 1টি বল দিয়ে দিচ্ছি। তোমরা এক কালারে কিন্তু সবটা বল করতে পারো, বল দেখে বোঝা যাবে কার কত স্থানে মান আছে। ঠিক আছে, এবার দেখো এটা এখানে হচ্ছে যে 3413, তো 3 দেখো একক, মানে 3টি বল হবে একক ঘরে। 1 2 3। এবার দেখো 1 হচ্ছে দশক, তো 10-এর ঘরে 1টি বল হবে। ধরো এখানে আমি 1টি বল দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো 4 হচ্ছে শতক, তো শতকের ঘরে 4টি বল হবে। 1 2 3 4। এবার দেখো 3 হচ্ছে হাজার, তো 1000-এর ঘরে কিন্তু 3টি বল হবে। 1 2 3
3টি বল, হ্যাঁ। এবার দেখো নিচে বলা হয়েছে যে বল দেখে সংখ্যা লিখি। দেখো বল দেখে কীভাবে সংখ্যা লিখতে হবে এবার তোমরা শিখো। এখানে দেখো একই ঘরে কতটি বল আছে গুনতে হবে। 1 2 3 4 5 6 7, 7টি বল আছে। তো এখানে আমি 7 লিখে নেব, ঠিক আছে। এবার দেখো 10-এর কোনো বলই নেই, তো 0 দেব। 100-এর কোনো বলই নেই, তো 0 দেব। আর 1000-এর ঘরে দেখো কতটি বল আছে। 1 2 3 4 5, 5টি আছে বল, তো 5 লিখব। বল দেখে সংখ্যা লেখা হয়ে গেল। এবার দেখো নিচেরটা। নিচে দেখো একই ঘরে আছে 2টি বল, তো 2 লিখব। 10-এর ঘরে আছে 2টি বল, 2 লিখব। আর 100-এর ঘরে আছে কোনো বল নেই, 0 মানে 0 লিখব। আর 1000-এর ঘরে আছে 2টি বল, তো 2 লিখব। 2022 হলো। এবার দেখো নিচে এখানে হচ্ছে একই ঘরে কোনো বলই নাই, তো 0 দেব। 10-এর ঘরে দেখো 1 2 3 4 5 6, 6টি বল আছে, 6 লিখব। 100-এর ঘরে দেখো 1 2 3 4, 4 আছে, 4 লিখব। আর 1000-এর ঘরে দেখো 1 2 3, 3 আছে, তো 3 লিখব। বল দেখে সংখ্যা লেখা হয়ে গেল। এবার দেখো 5 নম্বর পৃষ্ঠা। দেখো 5 নম্বর পৃষ্ঠাটি প্রচুর ইম্পর্টেন্ট। এই পৃষ্ঠা থেকে প্রচুর অঙ্ক পরীক্ষাতে পড়বে, তোমরা মন দিয়ে বোঝো। বলা হয়েছে ফাঁকা জায়গা ঠিক মতো পূরণ করি। এককের ঘরে কাঠি, 10-এর ঘরে কাঠি, 100-এর ঘরে কাঠি, 1000-এর ঘরে কাঠি দেওয়া আছে, আর বল কিন্তু দেওয়া আছে। বল দেখে স্থান বিস্তার করতে হবে, অঙ্কে লিখতে হবে, কথায় লিখতে হবে। কথা দেওয়া থাকলে অঙ্কে লিখতে হবে, স্থান বিস্তার করতে হবে, যেমনটা বলা হয়েছে তেমনটা করতে হবে। এটা দেখো করে দেওয়া হয়েছে যে 100-এর ঘরে আছে 1 2 3 4 5, 5টি বল ছিল, তো 5কে দেখো একক, দশক, শতক, শতক মানে 100 দিয়ে গুণ করতে হবে। 10-এর ঘরে দেখো কোনো বল ছিল না, 0, তো 0কে দেখো দশকের মান হচ্ছে 10, তো 10 দিয়ে গুণ করতে হয়েছে। একই ঘরে 2টি বল আছে, 2 বসানো হয়েছে। একই ঘরের মান হচ্ছে 1, তো 1 দিয়ে গুণ করতে হয়েছে। এবার দেখো 5কে 100 দিয়ে গুণ করা হয়েছে 500, 0কে 10 দিয়ে গুণ 0, 2কে 1 দিয়ে গুণ করা হয়েছে 2। এটি যোগ করে হচ্ছে 502 অঙ্কে লেখা হয়েছে। এটাকে আবার কথায় লেখা হয়েছে 502। এবার দেখো এটা আমি তোমাদের সমাধান করে দেখাচ্ছি। এখানে দেখো 100-এর ঘরে আছে 4টি বল, তো 4 লিখব, ঠিক আছে। 4 লিখলাম। আর 100-এর ঘরে মান হচ্ছে 100, তো 100 দিয়ে গুণ করব। যোগ। এবার দেখো 10-এর ঘরে আছে 1 2 3 4 5, তো 5, 10-এর ঘরে মান হচ্ছে 10, তো 10 দিয়ে গুণ করব। যোগ। এবার দেখো একই ঘরে 3টি বল আছে, 3 লিখব। একই ঘরে মান হচ্ছে 1, তো 1 দিয়ে গুণ করব। সমান দেখো 4কে 100 গুণ করলে হবে 400, 400 যোগ 5কে 10 গুণ করলে হবে 50, 3কে 1 দিয়ে গুণ করলে হবে 3, 3 1কে 3। এটি যোগ করলে হবে 453। এখানে আমি 4 5 3 বসিয়ে নেব। এটাকে আমি কথায় লিখব। কথায় লিখলে হবে 453। লিখব 4 453। এবার দেখো এখানে দেখো দেওয়া আছে স্থানীয় মানে বিস্তার। স্থানীয় মানে বিস্তার থেকে প্রথমে আমরা দেখো অঙ্কে লিখে নেব। এটি যোগ করে বসিয়ে নিচ্ছি। দেখো এখানে হচ্ছে যোগ করলে 4 0 0 0 যোগ করলে হচ্ছে 4। তারপরে এখানে দশক নেই, এখানে দশক আছে 2, এখানে দশক 0, এখানে দশক 0, 2 0 0 যোগ করলে হচ্ছে 2। এখানে শতক নেই, এখানে শতক নেই, এখানে শতক আছে 1, এখানে শতক হচ্ছে 0, তো 1 0 যোগ করলে হচ্ছে 1। আর এখানে হচ্ছে হাজার ঘর হচ্ছে 2। এটা আমি কথায় লিখে নেব। এটা হবে 2000, 1,124। এবার দেখো এই সংখ্যা থেকে আমরা কিন্তু এই অঙ্কে থেকে আমরা বল তৈরি করে নেব। ধরো এখানে আমি লাল বল দিয়ে দিচ্ছি। দেখো একই ঘরে আছে 4, তো 4টি কিন্তু লাল বল দিতে হবে। এখানে দিয়ে দিলাম 1 2 3 4, ঠিক আছে। 4টি লাল বল দিয়ে দিলাম। দেখো 10-এর ঘরে আছে 2,
দুইটি হলুদ বল দিতে হবে। তো তোমাদের কি বলেছি যে একই রঙের বল করলেও কিন্তু হয়ে যাবে। ধরো এখানে আমি দিয়ে দিচ্ছি দুটি নীল রঙের বল, 1 1 2। এবার দেখো 17 ঘরে আছে 1, তো এখানে দেখো আমি 17 ঘরে একটি বল দিয়ে দেবো 17 কাঠিতে। এবার দেখো এই 1000 ঘরে আছে দেখো 2, তো দুটি কিন্তু আমি 1000 কাঠিতে দুটি বল দিয়ে দেবো। দেখো এখানে দিয়ে দিচ্ছি দুটি বল, 1 2। ঠিক আছে, এবার দেখো নিচেরটা। নিচে বলা হয়েছে, কথায় লিখে দেওয়া হয়েছে 4459। প্রথমে আমরা এই কথা থেকে অঙ্কে লিখে নিচ্ছি 4459, 4459 মানে 5 10 9। এবার এখান থেকে আমরা বল তৈরি করে নেব। প্রথমে দেখো 9টি বল আছে, 9টি বল ধরো এখানে আমি তৈরি করে নিচ্ছি লাল রঙের বল, 1 2 3 4 5 6 7 8 9। এবার দেখো 5 হচ্ছে দশক, মানে 5টি কিন্তু আমাকে দশকের কাঠিতে বল তৈরি করতে হবে। তো 5টি বল এখানে আমি তৈরি করে নিচ্ছি, 1 2 3 4 5। এবার দেখো 4 হচ্ছে শতক, তো শতক ঘরে আমি 4টি বল তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, 1 2 3 4। ঠিক আছে, এবার দেখো এই 4 হচ্ছে 1000, তো দেখো 1000 ঘরে আমি 4টি বল তৈরি করে নিচ্ছি 1000 কাঠিতে, 1 2 3 4। ঠিক আছে, এবার দেখো নিচে এখানে কিন্তু অঙ্কে লেখা আছে, অঙ্কে থেকে দাঁড়াও এটা কিন্তু আমি স্থানান্তর বিস্তার করিনি, এটা করে নিচ্ছি। দেখো এখান থেকে আমি স্থানান্তর বিস্তার করে দেবো, বা এখান থেকেও করতে পারো। দেখো বল দিয়ে করে নিচ্ছি, 4টি বল আছে তো 4 লিখব। ঠিক আছে, আর গুণ চিহ্ন, 1000 এর মান হচ্ছে 1000, তো 1000 দিয়ে গুণ করতে হবে, যোগ 17 ঘরে আছে 4টি বল 4 লিখব, গুণ চিহ্ন, আর 17 ঘরে মান হচ্ছে 100, 100 দিয়ে গুণ করব, যোগ 10 ঘরে আছে 5টি বল তো 5 লিখব, দশকের মান হচ্ছে 10, 10 দিয়ে গুণ করব, যোগ দেখো 1 ঘরে আছে 9টি বল 9 লিখব, গুণ চিহ্ন, আর 1 ঘরে মান হচ্ছে 1, 1 দিয়ে গুণ করব। সময় এটি দেখো যে 4কে 1000 দিয়ে গুণ করলে হচ্ছে 4000, যোগ 4কে 100 দিয়ে গুণ করলে হচ্ছে 400, যোগ 5কে 10 দিয়ে গুণ করলে হচ্ছে 50, যোগ 9কে 1 দিয়ে গুণ করলে হচ্ছে 9। আর এটি যোগ করে এটা পাওয়া গেছে। এবার দেখো নিচে এখানে কিন্তু অঙ্কে লেখা আছে, অঙ্কে লেখা থেকে কথা লিখতে হবে। প্রথমে তো কথা লিখে নিচ্ছি 5000 5000 5000, এটা কিন্তু 5 5005। এবার দেখো ধরো বল তৈরি করে নেব, এখানে এককের ঘরে আছে 5, তো 5টি বল এখানে আমি দিয়ে দেবো। দেখো এককের কাঠিতে 1 2 3 4 5। এবার দেখো দশকের ঘরে 0 আছে তো 0 বল হবে, শতকের ঘরে আছে 0 তো 0 বল হবে, আর 1000 ঘরে আছে 5, এখানে 5টি বল কিন্তু হয়ে যাবে 1000 কাঠিতে 5টি বল, 1 2 3 4 5। এবার দেখো এটাকে আমি স্থানান্তর বিস্তার করে নেবো, বা এটা থেকে করতে পারো। দেখো আমি এটা থেকে শেখাচ্ছি কীভাবে করবে, তোমাদের বল থেকে স্থানান্তর বিস্তার করে শেখালাম, এবার আমি অঙ্কে থেকে স্থানে মানে কীভাবে বিস্তার করতে শেখাচ্ছি।
প্রথমে এই 5টা বসিয়ে নেব, গুণ চিহ্ন 5-এর জন্য মানে এই হাজারের সংখ্যার জন্য তোমরা 1 দিবে, হাজার পরে দেখো এই সংখ্যার পরে 1 2 3 3টা শূন্য 3টা শূন্য দিয়ে দিবে, যোগ এই শূন্য দেখো এখানে আমি বসিয়ে নেব, গুণ চিহ্ন শূন্যর জন্য 1 দিবে, আর শূন্যর পরে দেখো দুটি সংখ্যা দুটি শূন্য দিবে, মানে শতকের মান হচ্ছে 100, যোগ এই শূন্য দিবে, গুণ চিহ্ন শূন্যর জন্য 1 দিলে ধরো, আর শূন্যর পর একটি সংখ্যা একটি শূন্য, মানে দশকের মান হচ্ছে 10। ঠিক আছে, এই 5টা হচ্ছে একক, তো 5 বসিয়ে দেবো, গুণ চিহ্ন 5-এর জন্য 1 দিলাম, 5-এর পরে কোনো সংখ্যা নেই, শূন্য দিলাম না, মানে একই ঘরের মান হচ্ছে 1, 1 দিয়ে গুণ করতে হবে। সমান দেখো 5কে 1000 দিয়ে গুণ করলে হবে 5000, শূন্য শূন্যকে 10 দিয়ে গুণ করলে হবে 0, এই শূন্যকে 100 দিয়ে গুণ করলে হবে 0, আর শূন্যকে 10 দিয়ে গুণ করলে হবে 0, 5কে 1 দ্বিগুণ করলে হবে 5, এটি যোগ করে কিন্তু এটা পাওয়া গেছে। এবার দেখো এটা এখানে কথায় লেখা আছে, সংখ্যায় লিখে নেব প্রথমে 7775, 7775। দেখো আমি বল তৈরি করে নেব, এককের ঘরে আছে 5, তো আমি এককের কাঠিতে 5টি বল তৈরি করে নেব, 1 2 3 4 5। এবার দেখো দশকের ঘরে আছে 7, তো দশকের কাঠিতে আমি 7টি বল তৈরি করে নেব, 1 2 3 4 5 6 7। এবার দেখো শতকের ঘরে আছে 7, মানে শতকের কাঠিতে আমি 7টি বল তৈরি করে নেব, 1 2 3 4 5 6 7। এবার দেখো হাজারের ঘরে আছে 7, তো হাজারের কাঠিতে আমি 7টি বল তৈরি করে নেব, 1 2 3 4 5 6 7। এবার দেখো আমি স্থানে মানে বিস্তার করে নেব, দেখো হাজারের কাঠিতে আছে 7টি বল, তো 7 লিখব, গুণ চিহ্ন হাজারের ঘরে মান হচ্ছে 1000, 1000 দিয়ে গুণ করব, যোগ শতকের ঘরে দেখো 7টি বল আছে, তো 7 লিখব, আর শতকের ঘরে মান হচ্ছে 100, তো 100 দিয়ে গুণ করব, যোগ দশকের কাঠিতে আছে 7, 7 লিখব, দশকের ঘরে মান হচ্ছে 10, তো 10 দিয়ে গুণ করব, যোগ এককের ঘরে দেখো আছে 5টি বল, তো 5 লিখব, আর এককের ঘরে মান হচ্ছে 1, তো 1 দিয়ে গুণ করব, সমান দেখো 7কে 1000 দিয়ে গুণ করলে হবে 7000, যোগ 7কে 100 দিয়ে গুণ করলে হবে 700, যোগ 7কে 10 দিয়ে গুণ করলে হবে 70, আর 5কে 1 দিয়ে গুণ করলে হবে 5, এটি যোগ করে এটা পাওয়া গেছে। এবার দেখো পৃষ্ঠা নম্বর 6, পৃষ্ঠা নম্বর 6 দেখো এখানে স্থান মানে বিস্তার করে দেওয়া হয়েছে, অঙ্কে লিখতে হবে, কথা লিখতে হবে, আর এখানে বল তৈরি করতে হবে। প্রথমে দেখো আমি অঙ্কে লিখে নিচ্ছি, এটি যোগ করে নিচ্ছি, তো এটি যোগ করলে হবে 8021 হবে, এখানে 8021 আমি বসিয়ে নিচ্ছি। এর কথা লিখে নিচ্ছি 8021। এবার দেখো বল তৈরি করব, তো একই ঘরে আছে 1, এখানে কিন্তু একটি বল আমি দিয়ে দেবো। এবার দেখো যে দশকের ঘরে আছে 2, তো দশকের কাঠিতে আমি 2টি বল দিয়ে দেবো, ঠিক আছে 2টি বল দিয়ে দিচ্ছি। এবার দেখো যে এখানে শতকের ঘরে 0 আছে, মানে শতকের কাঠিতে কোনো বল দিতে হবে না। এবার হাজারের ঘরে দেখো আছে 8, তো হাজারের কাঠিতে আমি
8টি বল দিয়ে দেবো। 1 2 3 4 5 6 7 8, 8টি বল দিয়ে দিলাম। এবার দেখো নিচে এখানে বলা হয়েছে 3 অঙ্কের সংখ্যা তৈরি করি। এখানে দেখো যে বল তৈরি করে দেওয়া হয়েছে, স্থান মানে বিস্তার করে দেওয়া হয়েছে, অঙ্কে লেখা আছে, কথায় লেখা আছে। এখানে ছিল 4টি বল, তো 4 বসিয়ে শতকে ঘর মানে হচ্ছে 100, 100 দ্বিগুণ করতে হয়েছে। এবার যোগ চিহ্ন, দশকের ঘরে কোনো সংখ্যা নেই মানে কোনো বল নেই মানে শূন্য দিতে হয়েছে, আর 10-এর ঘরে মানে হচ্ছে 10, 10 দ্বিগুণ করতে হয়েছে। একই ঘরে আছে 3, 3টি বল ছিল 3 দিতে হয়েছে, গুণ চিহ্ন, একই ঘরে মানে হচ্ছে 1, তো 1 দিয়ে গুণ করতে হয়েছে। আর এটি দেখো যে গুণ করার পর যোগ করে এখানে বসানো হয়েছে। আর এটা হচ্ছে 3 অঙ্কের সংখ্যা, এখানে এইভাবে বলা হয়েছে 3 অঙ্কের সংখ্যা এটা। এবার এখানে দেখো সেমভাবে এখানে শতকের ঘরে আছে 4টি বল, তো এ দেখো হাজারের ঘরে কোনো কিন্তু বল ছিল না, ছিল না, সেজন্য শূন্য, আর হাজারের ঘরে মান হচ্ছে 1000, 1000 দিয়ে গুণ করতে হয়েছে। যোগ শতকের ঘরে আছে 4টি বল, 4 বসানো হয়েছে, শতকের ঘরে মান হচ্ছে 100, 100 দিয়ে গুণ করতে হয়েছে। যোগ 10-এর ঘরে কোনো বল ছিল না, শূন্য বসানো হয়েছে, 10-এর ঘরে মান হচ্ছে 10, 10 দিয়ে গুণ করতে হয়েছে। যোগ একই ঘরে দেখো 3টি বল আছে, 3 বসানো হয়েছে, একই ঘরে মান হচ্ছে 1, 1 দিয়ে গুণ করতে হয়েছে। আর এটি গুণ করে, ঠিক আছে, আর যোগ করার পরে এটা পাওয়া গেছে, ঠিক আছে। এবার দেখো এটা হচ্ছে 3 অঙ্কের সংখ্যা, কেননা দেখো এখানে দেখতে পাওয়া যাচ্ছে 4টি সংখ্যা কিন্তু 3 অঙ্কের সংখ্যা এটা। এই বাম দিকে সংখ্যার বাম দিকে শূন্যের কোনো মূল্য থাকে না, সেই জন্য এটা 3 অঙ্কের সংখ্যা। এবার দেখো তোমাদের আমি নিচেরগুলো বোঝাচ্ছি। উপরে দুটো করে দেওয়া হয়েছিল, এখানে দেখো 430 দেওয়া আছে, এটা কত অঙ্কের সংখ্যা? এটা 3 অঙ্কের সংখ্যা, লিখে নিতে পারি 3 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা। এবার দেখো এখান থেকে আমরা স্থান মানে বিস্তার করতে পারি, 4 দিয়ে দেবো, গুণ চিহ্ন, এটা শতকের ঘরে 4 আছে সেই জন্য শতকের ঘরে মান হচ্ছে 100, 100 দিয়ে গুণ করতে হবে। যোগ 10-এর ঘরে আছে 3, 10-এর ঘরে মান হচ্ছে 10, 10 দিয়ে গুণ করতে হবে। যোগ শূন্য আছে একক ঘরে, তো একক ঘরে মান হচ্ছে 1, 1 দিয়ে গুণ করতে হবে। আর এটা দেখো স্থান মানে বিস্তার করা হলো। এবার আমরা বল তৈরি করব। তো দেখো যে এখানে একই ঘরে শূন্য আছে, তো শূন্য বল, 10-এর ঘরে 3 আছে মানে 3টি বল এখানে তৈরি করতে হবে। 1 2 3, 10-এর কাঠিতে 3টি বল তৈরি করে দিলাম। এবার দেখো শতকের ঘরে আছে 4, তো শতকের কাঠিতে আমাকে 4টি বল তৈরি করতে হবে। 1 2 3 4, ঠিক আছে। এবার দেখো নিচেরটা, নিচে এখানে আছে দেখো এটা হচ্ছে একক, দশক, শতক, মানে দেখো এটা 3 অঙ্কের সংখ্যা, বাম দিকে শূন্যের কোনো মূল্য থাকে না, লিখে নেব 3 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা, ঠিক আছে। এবার দেখো এখান থেকে আমি স্থানান্তর বিস্তার করব, শূন্য আছে প্রথমে, তো শূন্য বসিয়ে নেব, এটা হাজারের ঘরে শূন্য আছে, হাজার ঘর মানে হচ্ছে 1000, 1000 দিয়ে গুণ করতে হবে। যোগ 4 আছে, শতকের ঘরে 4 বসাবো, আর শতকের ঘরে দেখো 4 আছে বলে শতকের ঘর মানে হচ্ছে 100, 100 দিয়ে গুণ করতে হবে। যোগ 10-এর ঘরে আছে 3, 3 বসিয়ে নেব, 10-এর ঘরে মানে হচ্ছে 10, 10 দিয়ে গুণ করতে হবে। যোগ একই ঘরে আছে শূন্য, শূন্য বসিয়ে নেব, একই ঘরে মানে হচ্ছে 1, 1 দিয়ে গুণ করতে হবে। এবার দেখো এখান থেকে আমি দেখে বল তৈরি করে নেব। দেখো একই ঘরে আছে শূন্য, মানে একই কাঠিতে শূন্য বল দিতে হবে না, কোনো বল দিতে হবে না। এবার দেখো দশকের ঘরে আছে 3, তো দশকের কাঠিতে আমাকে 3টি বল দিতে হবে। 1 2 3। এবার দেখো শতকের ঘরে আছে 4, মানে শতকের কাঠিতে আমাকে 4টি বল দিতে হবে। 1 2 3
4। দেখো হাজার ঘরে আছে 0, তো হাজার গাড়িতে কোনো বল দিতে হবে না। তো দেখো কি পেলাম আমরা, পেলাম 403 ও 0403 সংখ্যা দুটোরই মান সমান। 430 ও 0430 সংখ্যা দুটোরই মান সমান। বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।